আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের আমরা ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুই টাইপের আমাদের ভয়েস থেকে প্রশ্ন আসে। তো আমরা আজকের ক্লাস থেকেই আমরা ইনশাআল্লাহ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো অল্প দুই একটা রুলসের মাধ্যমে। তো আমরা শুরু করি। প্রথমত আমরা একটু স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি। আমাদের অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আচ্ছা, শুরুতেই আমি একটু ধারণা দিই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করব তখন আমরা আমাদের টেন্সের নিয়মে আমরা সাধারণত করে থাকব, এবং অবশ্যই যেহেতু টেন্সের নিয়মে তাহলে অবশ্যই আমাদের সাবজেক্ট আগে ব্যবহার হবে। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। যখন আমরা প্যাসিভ ভয়েস প্রশ্ন দেখব তখন মনে করব যে এটা টেন্সের নিয়মে না, আমাদের প্যাসিভ ভয়েস অর্থাৎ এই প্রথম যে সূত্রটা আমরা পড়লাম সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, ঠিক আমাদের যখন প্যাসিভ করব তখন আমাদের শুরুতেই অবজেক্ট ব্যবহার হবে। আমরা যে এইখানে যে অবজেক্টটা ব্যবহার করলাম টেন্সের অ্যাক্টিভ ভয়েসে, এই অবজেক্টটা আগে আসবে। তো অবজেক্ট আমাদের হেল্পিং ভার্বের ব্যবহার হবে, এরপরে হচ্ছে V3, এক্সটেনশন প্লাস বাই, এরপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। আবার একটু দেখে নিই, অ্যাক্টিভ ভয়েসে আমাদের সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। আমরা কিন্তু ভার্বের ফর্ম কখনো প্রেজেন্ট হতে পারে, কখনো পাস্ট হতে পারে, কখনো পাস্ট পার্টিসিপল হতে পারে, বা ভার্বের সঙ্গে আইএনজি হতে পারে, এটাও টেন্স অনুযায়ী। আর আমাদের অবজেক্ট প্যাসিভ হয়েছে অবজেক্ট, হেল্পিং ভার্ব, V3। এখানে সব সময় ভার্বের V3 ব্যবহার হবে। অবজেক্ট, হেল্পিং ভার্ব, V3, এক্সটেনশন বাই, সাবজেক্টের অবজেক্ট। তো সর্বোপরি আমরা সাবজেক্ট এবং অবজেক্ট এটা আমাদের জানার বিষয় লাগে। তো আমরা একটা সেন্টেন্স থেকে আমরা যখন সাবজেক্ট বের করব বা অবজেক্ট বের করব তার একটা ছোট্ট নমুনা আমি দিয়ে দিই। যদি আমরা সাবজেক্ট বের করতে চাই তাহলে আমরা ক্রিয়াকে কে অথবা কারা, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলেই আমরা কিন্তু সাবজেক্ট পেয়ে যাব। আবার অবজেক্ট যদি আমরা বের করতে চাই ক্রিয়াকে কি অথবা কাকে নিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত অবজেক্ট পেয়ে যাব। তাহলে আমাদের সাবজেক্ট বা অবজেক্ট, বা এখানে যে আমরা সাবজেক্ট বা অবজেক্ট, বা এখানে যে আমরা সাবজেক্ট অবজেক্ট ব্যবহার করবো, তাহলে আমরা এটা সহজেই পারবো এই দুইটা প্রশ্নের মাধ্যমে। তো এবার আমরা আসি যে অ্যাক্টিভ ভয়েসে হেল্পিং ভার্বের ব্যবহারে একটু আসি। যদি আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে হয় তাহলে মনে রাখবেন ছোট্ট একটা নিয়ম, যে বাক্যে দুইটি হেল্পিং ভার্ব থাকলে দ্বিতীয়টি উঠে যায়, এবং একটি থাকলে সেটিও উঠে যায়। এটা সাধারণত কিন্তু আমরা অ্যাক্টিভের শিখতেছি, যে বাক্যে দুইটি হেল্পিং ভার্ব থাকলে দ্বিতীয়টি উঠে যায় এবং একটি থাকলে সেটিও উঠে যায়। আবার যদি আমরা প্যাসিভে হেল্পিং ভার্বে আসি, এই হেল্পিং ভার্বগুলো চারটা নিয়মে সাধারণত প্রযোজ্য হয়। আমি একটু নিয়মটা একটু দেখে নিই। আমরা যদি এটা কিন্তু প্যাসিভের হেল্পিং ভার্বের ব্যবহারের নিয়ম। প্যাসিভ যদি বাক্যে হেল্পিং ভার্ব না থাকলে আমরা সাধারণত এম, ইজ, আর, যদি ভার্বটা মানে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে এম, ইজ, আর ব্যবহার করব। আবার যদি ভার্বটা V2 এ থাকে অর্থাৎ পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। তাহলে বাক্যে হেল্পিং না থাকলে আমরা মনে রাখবো প্যাসিভ করার সময় এম, ইজ, আর, ওয়াজ ওয়্যার। এটা হলো V1 থাকতে হবে বাক্যটা, এটা হচ্ছে V2 অর্থাৎ পাস্ট টেন্সে। আবার বাক্যে যদি আমাদের হেল্পিং ভার্ব থাকে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে আমাদের যে হেল্পিং ভার্বটা ব্যবহার হবে সেটা থাকবে অতিরিক্ত হেল্পিং ভার্ব হিসেবে বিইং ব্যবহার হবে। ঠিক আছে। নাম্বার 3, বাক্যে যদি আমাদের মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব প্লাস বি, মডাল ভার্ব প্লাস ভার্ব 1 যদি থাকে তাহলে আমাদের মডাল ভার্ব যেটা আছে সেটা ব্যবহার করব। এরপরে অতিরিক্ত হেল্পিং ভার্ব হিসেবে আমরা বি ব্যবহার করব। চতুর্থ নাম্বার হচ্ছে বাক্যে
হ্যাভ ভার্ব আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা। আমাদের যদি এই তিনটা থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে আমাদের হ্যাভ ভার্ব লেখার পরে অতিরিক্ত হেল্পিং ভার্ব হিসেবে বিন ব্যবহার হবে। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ারেন্স করে দিই হেল্পিং ভার্বের ব্যবহারে। যদি আমাদের অ্যাক্টিভ করতে যাই, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাই, তাহলে আমাদের যদি বাক্যের দুইটা হেল্পিং ভার্ব থাকে দ্বিতীয়টি উঠে যাবে, এবং যদি বাক্যে একটি থাকে সেটিও উঠে যাবে। এটা অ্যাক্টিভের নিয়ম। আবার আসি প্যাসিভে হেল্পিং ভার্বের নিয়ম। যদি আমাদের বাক্যে দেখা যায় অ্যাক্টিভে হেল্পিং ভার্ব নাই, প্যাসিভ করতে বলছে, তাহলে এম স্যার ওয়াসার দিয়ে করব। প্রেজেন্টের ক্ষেত্রে এম স্যার, পাস্টের ক্ষেত্রে ওয়াসার। বাক্যে যদি হেল্পিং ভার্বের সঙ্গে আইএনজি থাকে, অর্থাৎ অ্যাক্টিভের নিয়মে হেল্পিং ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তাহলে প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব লিখবো প্লাস বিইং লিখবো, ঠিক আছে। আবার যদি মডাল ভার্ব থাকে, তাহলে মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের পরে অতিরিক্ত প্যাসিভ করার সময় বি যুক্ত হয়। আর যদি বাক্যে হ্যাভ ভার্ব থাকে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা থাকে হ্যাভ ভার্ব প্লাস বিন যুক্ত হয়। এটা হলো আমাদের সাধারণত নিয়ম। আর এটা হচ্ছে যে আমরা হেল্পিং ভার্বের ব্যবহার করে এখানে অ্যাক্টিভে যে আছে, এই হেল্পিং ভার্বের উপর ডিপেন্ড করে ভার্বের ব্যবহার হয় টেন্স অনুযায়ী। আর এই যে প্যাসিভে হেল্পিং ভার্বের ভার্বের ভিতরি সকল অবস্থায় হবে। এক্সটেনশন হচ্ছে যে সাবজেক্ট হেল্পিং ভার্ব মূল ভার্ব বাদ দিয়ে যে কথাগুলো থাকে অতিরিক্ত, সেটাকে এক্সটেনশন বলা হয়। আর এই যে বাই, এটা হচ্ছে সূত্র অনুযায়ী, এবং সাবজেক্টের অবজেক্ট এখানে একটা বেশি ধারণা আছে। তো এটা আমরা সবাই ম্যাক্সিমাম জানি যে প্রশ্নে যদি অ্যাক্টিভে দেখা যাচ্ছে আই আছে, তাহলে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্টের অবজেক্ট লিখতে গেলে মি হয়। যদি উই থাকে এরকমভাবে আস হবে। যদি ইউ থাকে তাহলে আমাদের ইউ ব্যবহার হবে, তাই না? যদি দেখা যাচ্ছে অ্যাক্টিভের সাবজেক্টে হি আছে, এটাকে আমরা সাবজেক্টের অবজেক্টের কাজ করব, তাহলে আমরা হিম লিখব। সি থাকলে আমাদের হার হবে, তাই না? দে থাকলে দেম হবে। এগুলো আমরা সবাই ম্যাক্সিমাম জানি। তো এবার আমরা এই যে এতটুকু অল্প সীমিত নিয়মের মধ্যে আমরা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নিই, ঠিক আছে? আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, দেখি। আই অ্যাম রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখছি। এখানে দেখুন, এখানে সাবজেক্ট আছে, হেল্পিং ভার্ব আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, অবজেক্ট আছে। এটা কিন্তু সাধারণত অ্যাক্টিভে আছে। আমরা করব প্যাসিভ। তো প্যাসিভ করতে গেলে আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে, অবজেক্ট হেল্পিং ভার্ব ভি3 এক্সটেনশন বাই সাবজেক্টের অবজেক্ট। তো আমরা সহজ করে মানে ক্রিয়াকে প্রশ্ন করি যে এখানে বাক্যটা হচ্ছে আই এম রাইটিং লেটার। আমি একটা চিঠি লিখছি। কি লিখছি? আমি চিঠি লিখছি। কি লিখছি? চিঠি লিখছি, একটা চিঠি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, লিখে ফেললাম। আচ্ছা, এম স্যার আছে, তাই না? এ লেটার, এটা আই এর পরে এম হয়, কিন্তু এ লেটারের পর এম হয় না, সাধারণত ইজ হয়, তাই না? এটা সবাই জানি, এ লেটার ইজ। আচ্ছা, আমরা কিন্তু জানি যে হেল্পিং ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কিছুক্ষণ আগে দেখালাম যে হেল্পিং ভার্বের পরে অতিরিক্ত বিইং যুক্ত হয়, এই যে বিইং। এবার আমরা জানি ভি3 হয়, তাই না? যে অবজেক্ট হেল্পিং এর কাজ হলো ভি3। এবার ভি3 হচ্ছে রাইটার, ভি3 হচ্ছে রিটেন, তাই না? এরপরে হচ্ছে এই যে বাইয়ের কাজ, সাবজেক্টের অবজেক্ট। এখানে আই আছে, কিছুক্ষণ আগে শিখলাম আই থাকলে অবজেক্ট হচ্ছে মি, তাই না? খুব সুন্দর। আচ্ছা, এরপরে দেখি ইউ ক্যান ইউজ মাই ফোন। তুমি আমার ফোনটাই ব্যবহার করতে পারো। এখানে অবজেক্ট কোনটা? এইটা হচ্ছে মাই ফোন। এটা সাবজেক্ট কোনটা? এটা মডাল ভার্ব, এটা হচ্ছে ভার্ব ওয়ান, তাই না? মডাল ভার্ব যুক্ত যদি আমাদের অ্যাক্টিভ থাকে প্যাসিভ করার সময় খুব সহজ নিয়ম। আগে অবজেক্ট লিখবো মাই ফোন। এখানে মডাল ভার্ব আছে ক্যান, কে মডাল ভার্ব থাকলে অতিরিক্ত বি যুক্ত হয়। এবার ভি3 করি ইউজড, তাই না? বাই ইউ থাকে, এর অবজেক্ট হচ্ছে ইউ, হয়ে গেল। আবার একটু হ্যাভ ভার্ব দিয়ে দেখি। হি হ্যাজ সলভড দ্য প্রবলেম। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এটার অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম, দ্য প্রবলেম। আচ্ছা, এই যে এটা অবজেক্ট, এই অবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য হ্যাজ আসতেছে। আমরা জানি যে হ্যাভ ভার্ব থাকলে অতিরিক্ত বিন যুক্ত হয়, বিন করলাম। এবার ভি3 করবো সলভড বাই। আমরা এখন দেখি বাই এর পরে সাবজেক্টের অবজেক্ট লিখবো, হি এর অবজেক্ট হচ্ছে হিম। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতেছি, তাই না? এবার আমরা আসি প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করব। আগে নিয়মেই আমরা যেটা স্ট্রাকচার দিয়েছিলাম, তার মানে প্যাসিভ থেকে আসতে গেলে এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, সাবজেক্ট হেল্পিং ভার্ব ভার্ব অবজেক্ট এক্সটেনশন। একটা এক্সাম্পল দেখে নিন যে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড ইন টাইম বাই আস, তাই না? আচ্ছা, এটা হচ্ছে প্যাসিভ আছে, আমাদের অ্যাক্টিভে করতে হবে। তো অ্যাক্টিভে স্ট্রাকচারে আমরা অবশ্যই সাবজেক্ট আগে লিখবো। তো আমরা জানি যে বাই এর পরে সাধারণত সাবজেক্টের অংশ পাওয়া যায়, তো আস, তাই না? এটা হচ্ছে অবজেক্ট ফর্ম।
তাহলে বাকি শুরুতে লিখলে সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে আমরা আসের সাবজেক্টিভ হচ্ছে উই, তাই না? আচ্ছা, এখন দেখি হ্যাভ ভার্ব। এখানে দুইটা হেল্পিং ভার্ব ধরতে হচ্ছে, যে হ্যাভ একটা, বিন একটা। তাহলে আমরা জানি যে বাক্যে এই যে এখানে লেখা আছে বাক্যে দুইটি হেল্পিং ভার্ব থাকলে দ্বিতীয়টি উঠে যায় এবং একটি থাকলে সেটিও উঠে যায়, তাই না? তাহলে দ্বিতীয় হচ্ছে এটা উঠে গেল। উইয়ের ক্ষেত্রে এখন প্রশ্ন করি হ্যাভ না হ্যাজ, তাহলে অবশ্যই হ্যাভ হয়। আমরা জানি যে এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি যে হ্যাভ হ্যাজ এর পরে V3 হয়, তাহলে উই হ্যাভ ফিনিশড। এবার হচ্ছে অবজেক্ট লিখবো, যেহেতু ভার্বের কাজ হয়ে গেল অবজেক্ট। অবজেক্ট বাক্যের শুরুতেই আছে, তাহলে দ্য ওয়ার্ক। এবার এক্সটেনশন লিখবো, তাই না? এরপর হচ্ছে তাহলে ইন টাইম, তাহলে উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম হয়ে গেল। আবার আর একটাতে আসি, যে হি ওয়াজ হেল্পড বাই রহিম। রহিম কর্তৃক তাকে সাহায্য করা হয়েছিল। এটাকে আমরা যদি অ্যাক্টিভে আসি, খুব সহজ নিয়ম, আমাদের সাবজেক্ট লিখবো আমরা বাইয়ের পরে পেয়ে যাব। এই যে হয়ে গেল রহিম। এখানে একবার হেল্পিং ভার্বের ব্যবহার আসি, আমরা কিছুক্ষণ আগে বললাম যে বাক্যে দুইটা থাকলে দ্বিতীয়টি, একটি থাকলে সেটি উঠে যায়। এখানে আমরা একটাই হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি, তাই না? ওয়াস, তার মানে আমরা অবশ্যই এটা উঠে দেবো। কিন্তু ওয়াস আর থাকলে আমরা কোন ক্ষেত্রে, মানে ভার্বের রূপটা V2 এ থাকবে, মানে পাস্ট টেন্সে থাকবে, তাই না? রহিম হেল্পড, এটার হচ্ছে অবজেক্ট হিম। তাই হি ওয়াজ হেল্পড বাই রহিম, এটা অ্যাক্টিভ হচ্ছে রহিম হেল্পড হিম। আশা করি বুঝে গেছে, আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনারা সফল কাম হবেন। আসসালামু আলাইকুম।